পরাশক্তির পাতানো ফাঁদে পা দিলে কি পরিণতি হয় তা ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থা দেখলেই এখন সবাই বুঝতে পারছেন। ইউক্রেন যেন এক সম্পদশালী অসহায় মানুষ, যাকে পরাশক্তিগুলো লুটে পুটে নিতে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। ইউক্রেনের মাটির নিচে থাকা ঐশ্বর্যই শেষ পর্যন্ত দেশটির জন্য কাল হয়ে এসেছে। ইউক্রেন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ডলারের প্রাকৃতিক সম্পদের লোভ এতটাই যে তা এড়াতে পারেনি সম্পদে পরিপূর্ণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। যুদ্ধ এখনও শেষ হয়নি, তার আগেই প্রতিদান পেতে জেলেনস্কিকে চেপে ধরেছেন এসব দেশের নেতারা। ইউক্রেনে থাকা বিরল খনিজ সহ প্রাকৃতিক সেই সম্পদ হাতিয়ে নিতে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়াচ্ছে পশ্চিমারা। ইউক্রেনের মাটির নিচে বিশ্বের অন্তত 17টি বিরল খনিজ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপে আগেই উঠে এসেছিল। এর মধ্যে রয়েছে সিরিয়াম, ডিসপ্রোসিয়াম, এরবিয়াম, গ্যাডোলিনিয়াম, হলমিয়াম, লেন্থানাম, লুটেনিয়াম, নিউডাইমিয়াম, প্রেসিওডাইমিয়াম, সামারিয়াম, টেরবিয়াম, থুলিয়াম ও ইত্রিয়ামের মতো খনিজ। শুক্রবার খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতেই যুক্তরাষ্ট্রে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, লিথিয়ামের মতো বিরল খনিজের পাশাপাশি কয়লা, তেল ও গ্যাস ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অধিকার দেয়ার মতো শর্ত ছিল। তবে সেই চুক্তির আগেই ট্রাম্পের সাথে বাকযুদ্ধে জড়িয়ে হোয়াইট হাউস ছেড়ে আসেন তিনি। অনেক গণমাধ্যম বলছে, খনিজ দিতে চান না বলেই ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়েছেন জেলেনস্কি। বর্তমানে এসব বিরল খনিজের বেশিরভাগেরই মজুদ রয়েছে বিশ্বের সামরিক ও প্রযুক্তি খাতে সবাইকে ছাড়িয়ে যাওয়া চীনের হাতে। এসব সম্পদ সরবরাহ করে রাশিয়াও। লেজার, মিসাইল, ট্যাঙ্ক থেকে শুরু করে কম্পিউটার, টেলিভিশন, স্মার্টফোন ও নবায়নযোগ্য জ্বালানির জন্য এসব খনিজ অত্যাবশ্যক। খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে সামরিক, প্রতিরক্ষা ও প্রযুক্তিকে আরও স্পর্শকাতর ও উন্নত করতেও তাদের বিকল্প নেই। ইউক্রেনে থাকা এসব খনিজের মূল্য ঠিক কত তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে ট্রাম্পের দাবিতে যুক্তরাষ্ট্রের দেয়া $300 বিলিয়ন বেশি সহায়তার বিপরীতে 500 বিলিয়নের সমপরিমাণ সম্পদ চাইছেন তিনি। যদিও বেশ কিছু হিসেব বলছে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে $150 বিলিয়ন মতো সহায়তা দিয়েছে। 2023 সালে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির হাতে থাকা ক্রিটিক্যাল খনিজের মূল্য $14 ট্রিলিয়ন বেশি। খনিজ ছাড়াও ইউক্রেন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার কোটি ডলারের হাইড্রোকার্বন জাতীয় জ্বালানির রিজার্ভ, যার মধ্যে রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল। তবে ইউক্রেনের এসব খনিজ সম্পদের একটা গুরুত্বপূর্ণ অংশ এখন রাশিয়ার দখল করা অঞ্চলগুলোতে পড়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনের অন্তত 20% অঞ্চল দখলে নিয়েছে। এর আগে 2014 সালে প্রাকৃতিক সম্পদে পূর্ণ আরেক অঞ্চল ক্রিমিয়ারও নিয়ন্ত্রণ নেন ভ্লাদিমির পুতিন। আর ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের 40%ই রয়েছে সেসব অঞ্চলে। যুদ্ধ বন্ধ হলেও রাশিয়া যে এই অঞ্চলগুলো থেকে সরবে না তা স্পষ্ট করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। বরং ইউক্রেনকে বাদ দিয়ে এসব অঞ্চলে থাকা খনিজের ভাগ দিতে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাওয়ার আভাসও দিয়েছে দেশটি। মার্জিয়া উপমা, 71।